হ্যালো, হলদি ভাবটা কমাই দেওয়ার একটু বেশি হয়েছে। আমি আর সাউন্ডের কথা কিছু বলবো না, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে রাখেন। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষ। 2 নাম্বার আমার 2 নাম্বার নাই। আজকে যিনি সভাপতি এবং আসনপতি হ্যালো, একই ব্যক্তি, যিনি আমাদের হৃদয়ের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার নূর মোহাম্মদ সিরাজি দরদি। কিন্তু আমার উপরে আমি তাকে হৃদয়ের মানুষ বলে জানি, কিন্তু আচরণে মনে হয় না যে আমি তার হৃদয়ের মানুষ হইতে পারছি। কারণ একজন পীর মাশায়েখের দরবারে, একটা অলিয়া উলিয়ার দরবারে এই শরীয়তের পালা যারে দিল, মানে আজকে রাইতের জন্য সে মরল। কারণ শরীয়তের যে আলোচনাগুলি, এইগুলি একটা অলির দরবারে, একটা পীরের দরবারে অতটা ভালো লাগার কথা না। একটা অলির দরবারে, একটা পীরের দরবারে, যেখানে সবাই একটু গুরু ভক্তের আলোচনা শুনতে চায়, একটু ভাবের রাজ্যে ডুবে থাকতে চায়। কিন্তু আমি এই শরীয়তের পালা নিয়ে আমি যে কি বলবো আর কি গাইবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তবে একটি কথা, তাই আলমাস সরকারকে মারিফতের পালা দিলাম, কারণ তিনি সাধক মানুষ। আমাকে আপনার কোন অ্যাঙ্গেল থেকে অসাধক মনে হইল, আপনার কাছে আমার প্রশ্ন। আমাকে অসাধকটা আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হইল? আপনি তো আমাকে বহু বছর ধরে চিনেন, মোটামুটি 10-12 বছর তো হবেই। আপনি আমাকে চিনেন, জানেন। তো জানা শোনার ভিতর দিয়েও আপনার কেন এমনটা মনে হইল যে আমি এখনো সাধক বা সাধিকা হইতে পারি নাই? যাই হোক, আমাকে রাখা হয়েছে শরীয়তের ভূমিকায়, আমি সেই বিষয়ে আলাপ আলোচনা করব। তবে একটা কথা, আমার আলহাজ ভাই কিছু আলোচনা রাখলেন, এখান থেকে আমার একটা খটকা লাগছে। খটকাটা হইল, বলে অলিয়া উলিয়াদের দরবারে সবাই যাইতে পারে না, আমাদেরকে অলিরা টানে, পীর মাশায়েখরা টানে, এই জন্য আমরা ওখানে যাইতে পারি। মানুষের টাকা দিয়ে যায় ওখানে ঘুরে, আর আমাদেরকে টাকা দিয়ে নাই। কথাটা হইল, উনি বললেন যে অলিয়া উলিয়ারা আমাদেরকে এই জন্যই টানে, আমরা নিশ্চয় তার কোনো কিছু হই, অথবা তার বন্ধু হই, বা তার ভালোবাসার মানুষ হই, এই জন্যই আমাদেরকে তারা টানে। মানুষ টাকা দিয়ে ঘুরতে যায়, আর আমাদেরকে টাকা দিয়ে নেই। এই ভাই, আমার একটু জানার বিষয়, কোন বন্ধুর বাড়িতে বন্ধুরে কি টাকা দিয়ে নেই? হ্যাঁ, বন্ধুর বাড়িতে বন্ধুরে টাকা দিয়ে নেই, বন্ধুর মহব্বতে যাই। আমার মনে হয় না আমরা অলিদের বন্ধু হইতে পারছি। অলিদের বন্ধু যদি হইতাম তাহলে টাকার বিনিময়ে অলির দরবারে যাইতাম না। যারা টাকা খরচ করে অলির মহব্বতে অলির দরবারে যায়, ওরাই অলির বন্ধু। যারা টাকার বিনিময়ে যায়, ওরা অলির বন্ধু হইতে পারে না। কথা সত্য। হ্যালো হ্যালো, কথা সত্য কিনা? কথা সত্য। আরে আমাদের তো কামলা দেওয়ার জন্য টাকা দিয়ে কিনা নাই, এটা আপনি বুঝেন না কে? সারা রাত গান গাই, সকালবেলায় 2টা টাকা কম দিল, আর অলিরে চিনি না। হ্যালো, অলির বন্ধু বলে দাবি করি কি বাবা? আমি
একবার শাহজালাল বাবার দরবারে গেছি, গিয়ে দেখি বরিশাল থেকে এক মহিলা, একজন স্বামী স্ত্রী ওনারা আসছে শাহজালাল বাবার দরবারে জিয়ারত করার জন্য। তারা হইল ধর্ম হলো সনাতন ধর্মের হিন্দু মানুষ। হিন্দু মানুষ অলিকে ভালোবাসে, অলির মহব্বতে তারা হিন্দু হইয়াও শাহজালাল বাবার দরবারে আসছে। তারা হইল বন্ধু। কি ওই অমুক অলির দরবার থেকে ফোন দিছে, আল্লাহ ভাই আপনাকে বায়না করতে চাই, অমুক তারিখে খালি আছেন নি? কয় খালি আছি। ভাই কত দিতে হইব? টাকা দিতে হইব 70,000, একটু কমলে যাবো না। কি এই কথায় আর কাজে মিল রাখেন। সাধক মানুষ, সাধক মানুষের কথা কাজ দুইটা হয় না, কথায় আর কাজে মিল থাকতে হবে। আবার তারাই কইতে পারে যে শরীয়তের যারা মোল্লা মানে বড় বড় মাওলানা, তারাও তো টাকার বিনিময়ে যায়। হ্যাঁ, ওরাও আল্লাহর বন্ধু না। যেখানে টাকার বিনিময় হয়, যেখানে টাকার লেনদেন হয়, সেখানে প্রেম ভালোবাসা হয় না। সে ফকির হোক, সে মাওলানা হোক, আর যাই হোক, যেখানে টাকার লেনদেন চলে। আমি হেলিকপ্টার না হইলে আমি ওয়াজে যাব না। কি বাবা, টাকা 3 লক্ষ আমাকে অগ্রিম পাঠিয়ে দিতে হবে। কি ও কি মাওলানা না মাওলানার জাত? কোনটা? আপনি আমারে ওই ধরনের মনে করেন না। আজকে গানে টের পাইবেন আমি কোন ধরনের। হাই হাই নবীজিরে নামের দরদ পড়ো যদি পারো, নবীজিরে নামের দরদ পড়ো। প্রমাণ আছে আল কোরআনে, মাহফুজ নাই কেউ আল্লাহরে দিল। হগে জেনে সেজদায় উঠতে পারো যদি পারো। Oh
শরীয়তের রাস্তা সোজা হজ কাতার নামাজ রোজা যদি কাজা এক ওয়াক্ত করো মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মুসলমানের কালেমা, তাই না বাজান? এই কালেমা পাঠ করলেই আমরা মুসলমান হয়ে যাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিতে গিয়া আমার হুজুর কত লাঞ্ছিত, কত আঘাত, কত বঞ্চিত, কত কিছু হয়েছে, তাই না বাজান? ৬৩ সাল জিন্দেগি উনি এই পৃথিবীতে একটা বারো নিজের জন্য কোনো কিছু চাই নাই। ৬৩ সাল জিন্দেগি তিনি শুধুই উম্মতের জন্য চেয়েছেন। এখনো সেই মদিনায় শুয়ে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে ক্রন্দন করতেছেন। আমার যিনি আজকে মারিফতের ফকির, তিনি বলেছেন আমরা যারা শিল্পী বা যারা যে মারিফত করে তারা হলো তরিকতের মাওলানা, তাই না? এই তরিকত যারা করে এই মানুষগুলাই বলে, এখান থেকে শুনি এই লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ, এই কালেমা 1000 বার পাঠ করলেও নাকি এই কালেমা কাল হাসরের মাঠে বাইন্ধা দুজকে নিয়ে যাবে। এটা শুনি না জানা, হ্যাঁ এটা মানে ওনাদের মুখে শুনি আর কি। আমার একটু আপনার কাছে জানার বিষয়, যেই কালেমার দাওয়াত দিতে গিয়া এমন কোন কষ্ট, রাত্রি 12টা বাজে আবু জাহেলকে তো বিভিন্ন ভাবে আমার হুজুর কালেমার দাওয়াত দিতে গেছে না বাজান, কোনোভাবেই পারে না। আমার সিরাজি ভাই ছোট করে কথা বলতে বলছে, এই জন্য সব কথা বলবো না। রাত্রি 12টা বাজে আবু জাহেলের বাড়িতে চলে গেল, কেন? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। গিয়ে আবু জাহেল আমার হুজুরকে বললেন, মুহাম্মদ তুমি যদি রাজি থাকো তোমাকে রাজত্ব দিয়ে দেব, আরবের যত সুন্দর নারী তোমার সবাই মজুদ করে দেব, হীরা মানিক জহরত তুমি যে কোনো ধন চাও তোমাকে সেই ধনই দিব, বিনিময়ে শুধু বাপদাদার যেই ধর্মটা এইটাকে তুমি বিকৃত করো না, বা এইটাকে এই বাপদাদার ধর্ম বাদে নতুন ধর্ম তুমি প্রচার করো না। আমার হুজুর বললেন, চাচাজি আমি হীরা মানিক জহরত আরবের সুন্দর নারী কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই, কোনো কিছুই আমি চাই না। বলে তুমি কি চাও? বলে আমি একটা কথা বললেই খুশি হই। সেটা কি? শুধু আপনি একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল লাঠি নিয়ে দাঁড়ায় গেল। আবু জাহেলের স্ত্রী আমার হুজুরকে আঘাত করতে করতে চাঁদের চাইতেও সুন্দর যেই নবী তার দেহ মোবারককে ক্ষত বিক্ষত করে দিল। তবু আমার নবী একবারের জন্য হাল ছাড়ে নাই, তবু দাওয়াত দিয়ে গেছে যে চাচা আমাকে যত পারেন আঘাত করেন, তবু একবার স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেন এই কালেমার বরকতে কাল হাসরের মাঠে আমি আপনাকে সাফায়াত করতে পারি। তাহলে যেই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার হুজুর এর বাইরে যদি কোনো কিছু থাকতো আমার হুজুর কি সেটা বলতো না? হ্যাঁ, তাহলে যে আপনারা বলেন এই কালেমা কাল হাসরের মাঠে নাকি বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাইব, আমার একটু জানার বিষয়, আপনারা যারা মারিফত করেন তারা কোন কালেমা ধারণ করেন? এই কালেমার অধিকারী নাকি আপনাদের অন্য কোনো কালেমা আছে? আমার দরদি আমার সিরাজি চান বলেছে শরীয়ত আমার নবীর, মারিফত আমার নবী। এইখানে আমি মারিফত ভালো না, শরীয়ত ভালো না, আমি এই ধরনের কোন আলোচনা রাখবো না। আমার একটু জানার বিষয় থাকবে আপনার কাছে। বাজান আমাদের শরীয়তে ফরজ কয়টা? কয়টা ফরজ? 130 ফরজ না? হ্যাঁ, 30 রোজায় 30 রোজার নিয়তে 30, 60 অজুতে 4, গোসলে 3, 5 ওয়াক্ত নামাজের নিয়তে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজে 17, এভাবে 130টা ফরজ আমরা আদায় করি, তাই না বাজান? আমরা যারা শরীয়তের মানুষ, এই ফরজগুলি যদি আদায় কেউ না করে আল্লাহ সে আল্লাহর হুকুম অমান্য করলো। কারণ ফরজ কি আল্লাহর হুকুম না বাজান? এই ফরজ যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, এইগুলি যারা না মানে তারা আল্লাহর হুকুম অমান্য করলো না। আর আল্লাহর হুকুম যারা অমান্য করলো তারা কি কখনো আল্লাহর বন্ধু হইতে পারে না? হ্যাঁ, আল্লাহর বন্ধু ছিল তারা। আমার বড় পীর কোনদিন নামাজ রোজা কাজা করছে বাজান?
আমার খাজা বাবাই কোনোদিন নামাজ রোজা কাজা করছে? আল্লাহর ওলিরা কখনো নামাজ রোজা কাজা করে নাই। আমার আপনার কাছে একটু জানার বিষয়, আপনারা যারা মারিফত করেন, আমার এই শরীয়তের যেই আইনগুলি আছে, নিয়ম কানুনগুলি আছে, এই যে ফরজ সুন্নাত, এগুলি আপনারা মানেন নাকি এর ব্যতিক্রম আপনাদের কোনো কিছু আছে? যদি থেকে থাকে আমার একটু জানার বিষয়, এই যে 130টা ফরজ, এইগুলি আপনারা যারা তরিকতের মানুষ, আপনারা যারা মারিফতের মানুষ, তারা এইগুলো কিভাবে আদায় করে? প্রমাণ আছে আল কোরআন